আমি নিজে আক্রান্ত হয়েছি। ওই দিন আমার মৃত্যু হতো। সব বক্তব্য শুনছি হা করে, লাইভ হচ্ছে তো, হা করে শুনছি, গিলছে, ভালো করে গিলুন। 26-এ বান্ডিল বাঁধবো। সকালবেলা 7টা থেকে 7টা 45 একজন হোয়াটসঅ্যাপে ফোন করেছে, ওর অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, আর দুজন আইফোন। তৃণমূল নেতাদের প্রায় সবারই আপেল ফোন আছে, পয়সা করির তো অভাব নেই। তার আইফোনে ফোন করেছে, করে বলছে নির্দেশ এসে গেছে, ওকে আমরাও বুড়া আঙ্গুল দেখাবো 26-এ। হলদিয়াতে এটা ভালো চলে জানেন তো আপনারা, চুপচাপ সঙ্গে ঘুরিব আর উল্টো দিকে মারিব, তাই তো হলদিয়াতে এটা খুব বেশি চলে। ঠিক আছে, যদি বাঙালি হিন্দু 26-এ শুধু মমতা ব্যানার্জিকে তাড়ানোর জন্য ভোট না করে, তাহলে এর থেকে বড় ভুল আর কোনদিন হবে না। শেষ সুযোগ 26-এ হিন্দু সনাতনীদের কাছে, জনজাতিদের কাছে এই আবর্জনা মুক্ত বাংলা করতে হবে। তফাৎ আছে আমার সঙ্গে ওনার। আমি শুভেন্দু অধিকারী 2020 23শে নভেম্বর এইচডিএ চেয়ারম্যান থেকে পদত্যাগ করেছি। 27শে নভেম্বর পদত্যাগ করেছি মন্ত্রিসভা থেকে। 1 ডিসেম্বর আমার পা ধরেছে ভাইপো ব্যানার্জি, সঙ্গে প্রশান্ত কিশোর, সাক্ষী সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়। ততদিন পর্যন্ত আমি সাদা ছিলাম, তারপরে কালো হয়ে গেছি। হিন্দু এলাকায় রামনবমী উপলক্ষে গেরুয়া ছাড়া আর কিছু যেন চোখে না পড়ে। বাড়িতে বাড়িতে ধ্বজ উত্তোলন করার কর্মসূচি নেবেন। সময় এসেছে হিন্দুদের তাকত দেখানোর। রাজি তো? রাজি? রাজি? লড়বেন তো? এই লড়াই আমাদের জিততে হবে। বাকি 95 কাউন্সিলর, মমতা ব্যানার্জির দল তৈরি হয়নি, ওর দয়ায় আমি নই, আমার দয়া বলবো না, নন্দীগ্রাম আর মেদিনীপুরের দয়া একটি মুখ্যমন্ত্রী, দিদি থেকে দিদিমা হয়ে যেতেন, কোনদিন হতে পারতেন না। আর একটা ভদ্রলোক ছিল বুদ্ধদেব ভট্টাচার্য, আমাদের রাস্তায় নামতে দেয় না। 74 বার আমাকে হাইকোর্টে গিয়ে কর্মসূচি করতে হয়েছে। আর 16 দিন ধরে সিঙ্গুরের রাস্তা বন্ধ করে রেখেছিল। বুদ্ধবাবু এর জন্য দায়ী। জ্যোতিবাবু থাকলে চুলের মুঠি ধরে তুলে নিয়ে এসে ফেলে দিয়েছে। সেদিন 180-র বেশি সেট নিয়ে বিজেপি সরকারে আসবে। এই জেলায় 16টার মধ্যে 15টা বিধানসভায় আমাদের লিড আছে। দক্ষিণ কলকাতার ফাটে থাকা কিছু বাবু ভায়া, তারা রাজ্য চালাবে। মেদিনীপুরের লোক মানবে না। মেদিনীপুরের লোক চিরদিন বিদ্রোহী। ক্ষুদিরামের জেলা, মাতঙ্গিনীর জেলা। দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল কংগ্রেস অধিবেশনে দুটো জুতো খুলে বের করে ফেলে রেখে তোমাদের জন্য জুতো রেখে নিয়ে এলাম। খালি পায়ে বেরিয়ে এসেছিল, ট্যাক্স বন্ধ আন্দোলন করেছিল। আমি একজন নাগরিক হিসেবে ভারতীয় জনতা পার্টির প্রাইমারি মেম্বারশিপ নিয়েছিলাম। আর আপনি এমএলএ এর ভাতা চাই, পদত্যাগ করে করেননি। ছিলেন সিপিএম এর এমএলএ, যোগ দিয়ে দিয়েছিলেন বিজেপিতে। নমিনেশন ফাইলের আগের দিন পদত্যাগ করেছেন। তফাৎ আছে। এই জেলা হিন্দুত্ব, ভারতীয় জনতা পার্টির শক্তিশালী জেলা। কে এলো আর কে যাইলো কিছুই হইব না, কিছুই হইব না। মমতা বন্দ্যোপাধ্যায় ভালো করে জেনে রাখুন। আমি সকালে নন্দীগ্রামে রাম মন্দিরের শিলান্যাস করব। সোনাচূড়াতে 3.5 বিঘা জমিতে রাম মন্দির তৈরি শুরু হচ্ছে। আগামী 6 তারিখে রামনবমীর দিন জায়গা সংগ্রহ হয়ে গেছে, ডিড হয়ে গেছে, জায়গা ভরাটের কাজ শুরু হয়ে গেছে, প্ল্যান সব জমা পড়ে গেছে। ওরা বড় রাম মন্দির তৈরি হচ্ছে 3.5 বিঘা জমিতে, সোনাচূড়া গ্রাম পঞ্চায়েতে।
আপনি বলেছেন কাল বিধানসভায় না কংগ্রেস দুর্বল হয়েছিল তাই আমার সঙ্গে চলে এসেছে। না, কংগ্রেস সিপিএম কে সরাতে পারছিল না তাই আমরা গিয়ে আপনি দুয়ে ছিলেন এক করে দিয়েছি। সময় ডাক ছিল 11 সিপিএম যাক বাংলা বাঁচুক। এখন আবার সময়ের ডাক, পিসি ভাইপো যাক, মা বেটা যাক, বাংলাটা বাঁচুক। बांटेगा तो काटेगा, एक रहेगा तो नेक रहेगा, এটা বাংলাতে খুব দরকার। আমি ওই মায়ের মণ্ডপে গিয়েই আরতি করে এসেছি গাড়িতে। পশ্চিম বাংলায় পূজা করতে গেলে হাইকোর্টে যেতে হয়, গেরুয়া ধ্বজ নিয়ে বেড়ানো যায় না। ভাগ হিন্দুকে এক করেছিলাম। স্বাগতম। অন্যায় প্রতিবাদের এবার সম্মানীয় বিরোধী দলনেতা আমাদের প্রধান বক্তা তিনি ভারত মাতা এবং পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করছেন। ভারত মাতা কি জয়। আজকে না একদম সাজানো জায়গা আছে। আমি এখান থেকে 26 নভেম্বর ওয়ার্ডের হিন্দুদেরকে একটু হ্যাটস অফ জানাবো। দুদিন আগে 26 নম্বর ওয়ার্ডে আজিজুল বাহিনী ওখানে এসেছিল হিন্দুদের উপর আক্রমণ করতে। হিন্দুরা যেভাবে তাকত দেখিয়েছে, আমি 26 নম্বর ওয়ার্ডের জন্য সবাইকে হাততালি দিতে বলবো। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। হলদিয়ার হিন্দু, হলদিয়ার হিন্দু। আপনাদের বড় করে রামনবমী এবারে করতে হবে। হয় একটা তো বেরিয়ে গেছে চৈতন্যপুর রামপুর, সকালে তো নাকি সোমনাথ। আমাদের বিকালে গিরিশ মোড়ে জমায় রামনবমীতে। রামনবমী উৎসব কমিটি করবে, এটা পার্টি করে না, তা আমাদের অংশগ্রহণ করতে হবে। আর গোটা হলদিয়া রামনবমীর আগে ধ্বজে ধ্বজময় করে দিতে হবে, গেরুয়া ধ্বজে। রাজি তো সব হিন্দুরা? রাজি? তাকে দেখাবেন তো? আপনারা শুধু জিহাদিদের দ্বারা আক্রান্ত হননি। আমি শুভেন্দু অধিকারী 2021 2রা মে রাত্রি 8টা হলদিয়া এসডি অফিসের সামনে হলদিয়া বিবেকানন্দ গভর্নমেন্ট স্পন্সর বিদ্যালয় সার্টিফিকেট নিতে এসে আমি নিজে আক্রান্ত হয়েছি। ওই দিন আমার মৃত্যু হতো। জিহাদিরা এত বড় বড় পাথর ছুড়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর সিআরপিএফ এর বুলেট প্রুফ গাড়ি থাকে আমার সাথে, আমি চড়ি না। ঈশ্বর ছিল, ভালো কাজে নেমেছি, সেই জন্য সেই দিনই আমি ওই গাড়িটায় ছিলাম। যারা ওই চত্বরে ছিলেন সেদিন আমার গাড়ির অবস্থা আপনারা দেখেছেন। একটা কাঁচের অস্তিত্ব ছিল না বাইরের দিকে। বুলেট প্রুফ গাড়ি থাকার জন্য ভিতরের কাঁচ সুরক্ষিত থেকে যায়, তাই প্রাণে বাঁচি। রাত্রি 1:45-এ লড়াই করে হলদিয়া থেকে নন্দীগ্রামে জেতার সার্টিফিকেট নিয়ে আমি হলদিয়া ছেড়েছিলাম। জিহাদিদের আক্রমণ কি হয় যারা চোখের সামনে দেখেননি তারা জানেন না। আমি দেখেছি উন্মত্ত জিহাদিরা এত বড় বড় পাথর নিয়ে ছুটছে, কার মাথায় লাগবে, কার ঘাড়ে লাগবে, কার পিঠে লাগবে,
এই হিতাহিত জ্ঞান তাদের মধ্যে থাকে না। তাই এই জিহাদিদেরকে হলদিয়া থেকে একেবারে সমূলে যদি উৎপাদন করতে হয়, আগামী দিনে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে পশ্চিম বাংলায় डबल इंजन सरकार करते হবে। हरियाणा का जीत हमारी है, अब पश्चिम बंगाल का बारी है। महाराष्ट्र का जीत हमारी है, अब पश्चिम बंगाल का बारी है। दिल्ली का जीत हमारी है, इस बार पश्चिम बंगाल का बारी है। অতএব 27 বছর পরে দিল্লিতে যদি গেরুয়া সরকার হয়, রাষ্ট্রবাদী সরকার হয়, আমরা পশ্চিমবঙ্গে করতে পারবো। আমাদের অন্য কারোর সমর্থন দরকার নেই। আমাদের 39% ভোট রাজ্যে, এ জেলায় নয়, এ জেলায় আমরা কত 46% ভোট পেয়েছি। এই জেলায় বিজেপি 46% ভোট পেয়েছে। যেদিন 46% ভোট রাজ্যে পাবে, সেদিন 180-র বেশি সিট নিয়ে বিজেপি সরকারে আসবে। এই জেলায় 16টার মধ্যে 15টা বিধানসভায় আমাদের লিড আছে। ঘাটালে লুট করে হিরণকে হারিয়েছে, পশ্চিম পাঁশকুড়ায় বিজেপি লিড। অগ্নিমিত্রাদি মাত্র 27,000-এ হেরেছে, 1%-এর কম ভোট পেয়ে, মানে পেলেই জিতত। আমাদের রেগড়া থেকে অগ্নিমিত্রা পাল লিড পেয়েছে কয়েক হাজার ভোট। এই জেলা হিন্দুত্ব ভারতীয় জনতা পার্টির শক্তিশালী জেলা। কে এলো আর কে যাইলো কিছুই হইব না, কিছুই হইব না। মমতা বন্দ্যোপাধ্যায় ভালো করে জেনে রাখুন, আপনি 21শে হারার পর থেকে আপনার জ্বালা যন্ত্রণা মিটছেই না। আপনি বিধানসভায় দাঁড়িয়ে বাপ তুলছেন, বলছেন ওর বাবা শিশির অধিকারী 98 সালে দাঁড়িয়েছিল, থার্ড হয়েছে। আরে হ্যাঁ, এই জেলাতে আপনি দ্বিতীয় ছিলেন। 98 সালের ভোটে কেন, তারও আগে প্রথম হয়েছেন। আমরা যাওয়ার পরে আপনাকে মাথায় রাখতে হবে, আপনার জ্বালা যন্ত্রণা বুঝি। আপনি এবারে লোকসভা ভোটে আপনি হলদিয়াতে সভা করেছেন গিরিশ মোড়ে। আপনার ভাইপো তমলুকে এয়ার কন্ডিশন বাস নিয়েছে, মুখে বিলক্রিম ঘষে তমলুক শহরে রোড শো করেছে, হাই ভোল্টেজ রোড শো। আপনার ভাইপো নন্দীগ্রামে গেছে হেলিকপ্টার নিয়ে সভা করতে। আপনি কাঁথি শহরে জুনপুর মোড়ে হাঁটা শুরু করেছেন, 6 কিলোমিটার হেঁটে স্পোর্টস অ্যাসোসিয়েশনের মাঠে হেলিকপ্টার চড়ে এগরা গেছেন। বাকি রাখেননি আপনি আপনার ভাইপো। তারপরেও কাঁথিতে সৌমেন্দু অধিকারী 50,000 ভোটে জিতেছে, এখান থেকে অভিজিৎ গাঙ্গুলি 80,000 ভোটে জিতেছে। আপনাকে আমি বলে গেলাম 16টা সিটেই এই জেলার হিন্দুরা, বিপ্লবী জনগণ, তাম্রলিপ্ত জাতীয় সরকার যারা করেছে, সতীশ বাবু, সুশীল বাবু, মাতঙ্গিনী হাজরা কুমার জানা, বিরাজমোহন দাস, বীরেন্দ্রনাথ শাসমল, বলাইলাল দাস মহাপাত্র, সুধীর চন্দ্র দাস, রজনী প্রামাণিক, এই জেলায় মা বড়লহিমা, এই জেলায় মা নাচিন্দা, এই জেলাতে আমরা 16টা আসনই নরেন্দ্র মোদীজিকে দেখব। আপনি দেখবেন আর জ্বলবেন, লুচির মতো খুলবেন, কোন চিন্তার কারণ নেই। হাত ছড়ুন আর পা ছড়ুন, কিচ্ছু হইব না। এই জেলাতে মাটি একদম শক্ত। আপনার তোষণের রাজনীতির এই জেলা বিরোধিতা করে।
আপনার সাম্প্রদায়িক রাজনীতি এই জেলা বিরোধিতা করে। আপনি দুর্গাপূজার বিসর্জনের দিন বদলে দেন মহরমের মিছিল যাবে বলে। এই জেলা আপনাকে ঘৃণা করে। আপনি সরস্বতী পুজো বন্ধ করেছেন, এই জেলা আপনাকে ঘৃণা করে। আপনি অযোধ্যার রাম মন্দিরের দিন কলকাতার পার্ক সার্কাসে মিছিল করেছেন, তাই এই জেলা আপনাকে ঘৃণা করে। আপনি 66 কোটি হিন্দু অমৃত স্নান করেছে প্রয়াগরাজে মহাকুম্ভে, আপনি মৃত্যু কুম্ভ বলেছেন, তাই আপনাকে এই জেলা ঘৃণা করে। কতজন স্নানে গেছিলেন হাত তুলুন, কতজন স্নানে গেছিলেন? হর 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 হর, গঙ্গা মাই কি, যমুনা মাই কি, সরস্বতী মাই কি, মহাকুম্ভ কি, প্রয়াগরাজ কি। বাকিরা তো জল পেয়েছেন, পাড়ার লোক নিয়ে এসছে, ছিটিয়ে দিয়েছে মাথায়, পূর্ণ হয়েছে, সবাই পূর্ণ করেছে। এর সুযোগ আসবে না 144 বছর পরে। আপনি পারবেন না কিছু করতে। আমি কর্মসূচি দিচ্ছি, আগামী 23 তারিখ রবিবার জমায়েত ক্ষুদিরাম স্কয়ার, সিপিটি মার্কেটের সভা, নবনির্বাচিত তমলুক সাংগঠনিক জেলার সভাপতি মাননীয় সাংসদ দুজনকে সম্বর্ধনা দেওয়া হবে। 23 তারিখ আমি উপস্থিত থাকব। 5টা মন্ডলে 3টে কর্মসূচি নিতে হবে ডেট নিয়ে। একটা এক্স-এমপি দিব্যেন্দু অধিকারী 5টা মন্ডলে আপনাদের সঙ্গে মিলিত হবে, গ্রাম দর্শন বা ওয়ার্ড দর্শন। অশোক দিন্দা রাজ্যের সম্পাদক ময়নার এমএলএ, তিনি 5টা মন্ডলে একদিন করে আপনাদের সঙ্গে প্রবাস করবেন। সাংসদ অভিজিৎ বাবু 5টা মন্ডলে জনসংযোগ করবেন, তার পার্লামেন্ট 20 তারিখ শেষ হয়ে যাবে। পীযূষ বারিক মহোদয় কথা বলে ডেট নিয়ে নেবেন। দিব্যেন্দু অধিকারীর কাছ থেকে, অশোক দিন্দা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন সদস্য এমএলএ সম্পাদকের কাছ থেকে এবং সাংসদ অভিজিৎ গাঙ্গুলির কাছ থেকে। 5টা মন্ডলে আমি আমার সময় মতো 23 তারিখের আগে কেবলমাত্র ওই মন্ডলের অ্যাক্টিভ সদস্যদের সঙ্গে কোন একজন অ্যাক্টিভ সদস্যের বাড়িতে একটু বসার জায়গা যার বাড়িতে আছে, এসি লাগবে না, উঠান থাকলেই হবে, সেখানে চা চক্রে আমি মিলিত হব। আমি আমার মতো করে টাইম দিয়ে দেবো সন্ধ্যায়, অন্য জায়গা থেকে ফেরা যাতায়াতের পথে, তা আমি আমার মতো দিয়ে দেবো। একদিন 2 দিনে আমি করে দিতে পারি বা 3 দিনে করতে পারি, একটা দুটো করে। এই কর্মসূচি শেষ হওয়ার পরে 23 তারিখে সকলে বিকেল বেলা জমায়েত করবেন ক্ষুদিরাম স্কয়ারে। 18 তারিখে উচ্চ মাধ্যমিক শেষ হয়ে যাবে, মাইক ব্যবহারের অনুমতি পাবেন এবং একটা বড় সমাবেশ সিপিটি মার্কেটে হবে। আর শ্রীরাম যে রামনবমী জন্ম আমাদের উৎসব কমিটি তৈরি হয়, হলদিয়াতে আছেন আমাদের পরিবারের লোকরা, আছেন যারা রামনবমী সংগঠিত করেন, আছেন তো? আপনারা কালকে ইন্টিমেশন দিয়ে দিবেন। বর্ণাঢ্য শোভাযাত্রা হবে এবং 5টার সময় শোভাযাত্রা বেরোবে। আমি সকালে নন্দীগ্রামে রাম মন্দিরের শিলান্যাস করব। সোনাচূড়াতে 3.5 বিঘা জমিতে রাম মন্দির তৈরি শুরু হচ্ছে। আগামী 6 তারিখে রামনবমীর দিন জায়গা সংগ্রহ হয়ে গেছে, ডিড হয়ে গেছে, জায়গা ভরাটের কাজ শুরু হয়ে গেছে, প্ল্যান সব জমা পড়ে গেছে। ওরা বড় রাম মন্দির তৈরি হচ্ছে 3.5 বিঘা জমিতে সোনাচূড়া গ্রাম পঞ্চায়েতে। তারপরে নন্দীগ্রাম জানকী ডাক মন্দিরের অনুষ্ঠানে আমি থাকবো। 3টের সময় আমি মেছে যাই, রাম নবমীর উৎসবের মিছিল সূচনা করে দিয়ে আমি হলদিয়া চলে আসবো। হলদিয়ার মিছিল শুরু হবে বিকেল 5টার সময় গিরিশ মোড়ে।
বর্ণাঢ্য মিছিল করতে হবে। পার্টির মঞ্চ থেকে আর আলোচনা করছি না। এর মধ্যে একদিন দুর্গাচক সাংসদ কার্যালয়ে এসে আমি আপনাদের নিয়ে বসে, উৎসব কমিটিকে নিয়ে বসে করে দেব। যেখানে যত ধ্বজ লাগবে গৌরবের কাছ থেকে সংগ্রহ করে নেবেন, একজন সাজিয়ে দেবেন। কোন হিন্দু এলাকায় রামনবমী উপলক্ষে গেরুয়া ছাড়া আর কিছু যেন চোখে না পড়ে। বাড়িতে বাড়িতে ধ্বজ উত্তোলন করার কর্মসূচি নেবেন। সময় এসেছে হিন্দুদের তাকত দেখানোর। রাজি তো? রাজি? রাজি? লড়বেন তো? এই লড়াই আমাদের জিততে হবে। বাকি আমি চা খেতে খেতে বলে দেবো ইতিহাস। আপনি অপরাজয় নন মাননীয়া। আপনার মামা প্রশান্ত দাসকে দিয়ে আপনাকে আমি কাউন্সিলরে হারিয়েছি। আপনি একটা কর্মসূচি করতে দেননি হলদিয়াতে কাউকে। আপনি বিরোধ সবার সঙ্গে করেন। লক্ষণ শেঠ আপনাকে সৃষ্টি করেছে, তার সঙ্গে বিরোধ করেছেন। এক একজনের থাকে এসব অভ্যাস। আর আমি যেদিন যোগ দিই বিধায়ক পদ ছেড়ে, উনি এত লোভী বিধায়ক পদ রেখে জয়েন করেছিলেন। তফাৎ আছে আমার সঙ্গে ওনার। আমি শুভেন্দু অধিকারী 2020 23শে নভেম্বর এইচডিএ চেয়ারম্যান থেকে পদত্যাগ করেছি। 27শে নভেম্বর পদত্যাগ করেছি মন্ত্রিসভা থেকে। 1 ডিসেম্বর আমার পা ধরেছে ভাইপো ব্যানার্জি, সঙ্গে প্রশান্ত কিশোর, সাক্ষী সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়। ততদিন পর্যন্ত আমি সাদা ছিলাম, তারপরে কালো হয়ে গেছি। 17 ডিসেম্বর আমি এমএলএ থেকে পদত্যাগ করেছি। 19 ডিসেম্বর আমি একজন নাগরিক। আমি নাগরিক হিসেবে রাষ্ট্রবাদ, সনাতন সংস্কৃতি, দক্ষিণ কলকাতার ফাটে থাকা কিছু বাবু ভায়া তারা রাজ্য চালাবে, মেদিনীপুরের লোক মানবে না। মেদিনীপুরের লোক চিরদিন বিদ্রোহী। ক্ষুদিরামের জেলা, মাতঙ্গিনীর জেলা। দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল কংগ্রেস অধিবেশনে দুটো জুতো খুলে বের করে ফেলে রেখে তোমাদের জন্য জুতো রেখে নিয়ে এলাম। খালি পায়ে বেরিয়ে এসেছিল, ট্যাক্স বন্ধ আন্দোলন করেছিল। আমি একজন নাগরিক হিসেবে ভারতীয় জনতা পার্টির প্রাইমারি মেম্বারশিপ নিয়েছিলাম। আর আপনি এমএলএ এর ভাতা চাই, পদত্যাগ করে করেননি। ছিলেন সিপিএম এর এমএলএ, যোগ দিয়ে দিয়েছিলেন বিজেপিতে। নমিনেশন ফাইলের আগের দিন পদত্যাগ করেছেন। তফাৎ আছে। বেশি কথা আমি ওর জন্য করব না। কাউন্সিলরে হারিয়েছিলাম মামা প্রশান্ত দাসকে দিয়ে। হলদিয়ার কোন ভূমিপুত্র ভূমিকন্যাকে দিয়ে বিজেপি আপনাকে হারাবে। বিজেপি আপনাকে হারাবে। বিজেপি আপনাকে হারাবে। বিজেপি আপনাকে হারাবে। হিন্দুদের মাটি, দুর্জয় ঘাটে বুঝে নিবে দুর্বৃত্ত। রাজি তো লড়াইতে? রাজি তো? লড়াই হবে। বাকি কথা চা খেতে খেতে হবে। ঠিক আছে? দোল পূর্ণিমা, রাধা মাধবকে প্রণাম জানিয়ে দোল খুব ভালো কাটুক আপনাদের। মমতা ব্যানার্জির পুলিশ এই প্রথম দলের মিটিং করছে। আমি তো কোনোদিন দেখিনি। আমি তো 88 ছাত্র নেতা, 95 কাউন্সিলর। মমতা ব্যানার্জির দল তৈরি হয়নি। ওর দয়ায় আমি নই। আমার দয়া বলবো না, নন্দীগ্রাম আর মেদিনীপুরের দয়ায় আপনি মুখ্যমন্ত্রী। দিদি থেকে দিদিমা হয়ে যেতেন, কোনদিন হতে পারতেন না। আর একটা ভদ্রলোক ছিল বুদ্ধদেব ভট্টাচার্য, আমাদের রাস্তায় নামতে দেয় না। 74 বার আমাকে হাইকোর্টে গিয়ে কর্মসূচি করতে হয়েছে। আর 16 দিন ধরে সিঙ্গুরের রাস্তা বন্ধ করে রেখেছিল। বুদ্ধবাবু এর জন্য দায়ী। জ্যোতিবাবু থাকলে চুলের মুঠি ধরে তুলে নিয়ে এসে ফেলে দিয়েছে। টাকাও পালাতো না,
আর একে 15 বছর ধরে গোটা বেকারদের সর্বনাশ করে দিয়েছে। আপনি জানেন 77টা মুসলিম জনগোষ্ঠীকে ওবিসি করতে গিয়ে পশ্চিমবাংলায় যে ছোটখাটো চাকরির সুযোগ সব বন্ধ। ওবিসি জট ক্ষমা করবেন একে। কয়েক লক্ষ বেকার যুবকের বিবাহ হয়নি, 40 পেরিয়ে গেছে, কারণ তারা চাকরি পেল না এর আমলে। চাকরির বয়স বেরিয়ে গেছে। এমন বেকারের সংখ্যা কত জানেন? 20 লক্ষ। টোটাল বেকারের সংখ্যা জানেন? 2,15,00,000। রাজ্যের বাইরে গিয়ে মজুর খাটছে কত জানেন? 7 লক্ষ। একে রাখবেন? আপনি বলেছেন কাল বিধানসভায় না কংগ্রেস দুর্বল হয়েছিল তাই আমার সঙ্গে চলে এসেছে। না, কংগ্রেস সিপিএম কে সরাতে পারছিল না, তাই আমরা গিয়ে আপনি দুয়ে ছিলেন 1 করে দিয়েছি। সময় ডাক ছিল 11, সিপিএম যাক, বাংলা বাঁচুক। এখন আবার সময়ের ডাক, পিসি ভাইপো যাক, মা বেটা যাক, বাংলাটা বাঁচুক। পার্টির সরকারি প্রতিনিধি, দলীয় প্রতিনিধি নাম আছে মন্ডল থেকে, জেলা থেকে। সংগঠন শেষ কথা বলে উড়িষ্যায় সরকার হয়েছে, আত্মীয় ভর্তি, যান না, খোঁজ নেন। তাই পার্টির উপরে ভরসা রাখুন। ওই ব্যক্তি খারাপ, এ খারাপ। আরে 5টা আঙুল ঠিক নাকি? 5টা আঙুলের সাইজ তো 5 রকম। টিকে থাকার লড়াই নয়, অস্তিত্ব রক্ষার লড়াই। বাংলাদেশ দেখার পরে যদি বাঙালি হিন্দু 26-এ শুধু মমতা ব্যানার্জিকে তাড়ানোর জন্য ভোট না করে, তাহলে এর থেকে বড় ভুল আর কোনদিন হবে না। শেষ সুযোগ 26-এ হিন্দু সনাতনীদের কাছে, জনজাতিদের কাছে এই আবর্জনা মুক্ত বাংলা করতে হবে। দোল পূর্ণিমা পালন করবেন, দোল হোলির শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন। মাঝে মাঝেই দেখা হবে। বিধানসভার অফিস বিজুস বাড়ি যেখানে আছে ভালো করে তৈরি করতে হবে। যা লাগবে এমপি অফিসের যে স্টাফ আছে, ভাইকে বলে আছে, কথা বলে নেবেন, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন। 5টা মন্ডল মে মাসের মধ্যে কার্যালয় খুলতে হবে। একদম প্রস্তুতি নিতে হবে, ভালো করে প্রস্তুতি। সবাই আপনারাও যেমন রাজি, তৃণমূলীরাও রাজি। সকাল 7টা থেকে ফোন আসে, আজকে ফোন এসেছে। ইনি চেয়েছিলেন পৌরসভার অ্যাডমিনিস্ট্রেটর হতে, আর ওই মালটাকে সামলা, ওকে ট্রেড ইউনিয়ন দিয়ে দিতে হবে, এই ছিল আবদার। তখন তো বলেছে সব হয়ে যাবে, তাড়াতাড়ি চলে এসো। ও আমাদের অ্যাসেট ছিল না, লাইবিলিটি ছিল। আজকে আপনারা প্রমাণ করে দিচ্ছেন। সব কর্মী একদিকে, কর্মীরা একদিকে উঠে প্রমাণ করে দিয়েছেন। একদম এক কাটটা আপনারা। কালকে একটা ললিপপ ধরিয়ে দিয়েছে শশী পাঁজা দিদিমণির দপ্তরে, একটা নো ফান্ড ডিপার্টমেন্ট, নো বাজেট ডিপার্টমেন্ট। কলকাতা যাও আর বাড়িতে আসো। সকালবেলা 7টা থেকে 7টা 45 একজন হোয়াটসঅ্যাপে ফোন করেছে, ওর অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, আর 2জন আইফোন। তৃণমূল নেতাদের প্রায় সবারই আপেল ফোন আছে, পয়সা কড়ির তো অভাব নেই। তার আইফোনে ফোন করেছে, করে বলছে নির্দেশ এসে গেছে, ওকে আমরাও বুড়া আঙ্গুল দেখাবো 26-এ। তো হলদিয়াতে এটা ভালো চলে, জানেন তো আপনারা। চুপচাপ সঙ্গে ঘুরিব আর উল্টো দিকে মারিব, তাই তো? হলদিয়াতে এটা খুব বেশি চলে। ঠিক আছে, ভালো থাকবেন, ভালো থাকবেন। আমি 9 লিড নিয়েছি হলদিয়া টাউনে, গ্রামেও।
14তেও আমি লিড নিয়েছি, আর 19-এ আমাকে দেখে দীপেন্দুকেও লিড দিয়েছে। অর্থাৎ আপনি কোনোদিন অধিকারীকে হারাতে পারেননি। আপনি 16তে বেরিয়ে গেছেন এই নেগেটিভ, আর তার জন্য দায়ী 11 থেকে 16 যিনি এখানে তৃণমূলের এমএলএ ছিলেন তিনি, তার নামটা আজকে আর নাই বা বললাম, নাম বললে আরেকটা পোস্ট পেয়ে যাবে। সব বক্তব্য শুনছি হা করে, লাইভ হচ্ছে তো, হা করে শুনছি, গিলছে, ভালো করে গিলুন। 26-এ বান্ডিল বাঁধবো। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আচ্ছা বজরং, এক মিনিট দাদা, বজরং দলের তরফ থেকে আপনাকে